আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটি আমি মাছ বাজার থেকে শুরু করছি। আসলে এর পরের দিন হচ্ছে আমাদের বাসায় একটু দাওয়াতের আয়োজন ছিল, তো সেজন্যই আর কি রাতে বাজারে চলে এসেছি মাছ কেনার জন্য। তো এখানে আমরা ইলিশ মাছ কিনে নিয়েছিলাম। তো আরো বাকি মাছগুলো দেখছিলাম যে আর কিছু কেনা যায় নাকি, বাট লাস্টলি আর কিছু কিনিনি, জাস্ট ইলিশ মাছই কিনেছিলাম। তারপর হচ্ছে গরুর মাংস কেনার দরকার ছিল, সেগুলো কিনে নিয়ে একদম বাজার করে আরো টুকিটাকি যা লাগবে তারপর বাসায় চলে গিয়েছিলাম। তো এখান থেকে আমি মাছগুলো কেটে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমি রাতেই গরুর মাংসটা কষিয়ে রাখবো, তাহলে কিন্তু এর পরের দিন ফ্লেভারটা বেশি ভালো হয়। তো আম্মু ছিল বাসায়, তো আম্মু হেল্প করতেছিল। এখানে হচ্ছে আমি একবারে সব মাখিয়ে তারপর হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দেবো। এর আগেও আপনারা আমার যারা রেগুলার ব্লগ দেখে থাকেন তারা দেখেছেন অবশ্যই যে আমি গরুর মাংস কিভাবে রান্না করে থাকি। তো এটা হচ্ছে সেভাবেই রান্না করছি। তো সব মশলা দিয়ে ভালো করে আদা রসুন বাটা দিয়ে তারপর হচ্ছে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে চুলোতে কষানোর জন্য বসিয়ে দেব। তো প্রথম অবস্থায় কিন্তু হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ব্লগ। তো তারপর হচ্ছে আমি এখানে মাছটা বের করে নিয়েছি, পাশাপাশি হচ্ছে আমি গেস্টদের জন্য হচ্ছে বাসমতি চালের ভাত রান্না করব। এর সাথে হচ্ছে আমি করলাও ভাজি করে নেব, তারা যেহেতু বাসমতি চালের ভাত খাবে, তো সেজন্য একটু ভাজি রাখার চেষ্টা করেছি। যদি পোলাও দিয়ে দিতাম তাহলে করলা ভাজিটা না দিয়ে অন্য কিছু দিতাম, বাট তারা পোলাও খেতে চায়নি, তারা বলেছে রাইস আইটেমই রাখতে। তো বাসায় যেহেতু বাসমতি চাল ছিল, আমি ভাবলাম যে বাসমতি চালের ভাতই করে দেওয়া যাক। তো এরপরে হচ্ছে ইলিশ মাছের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা খুবই কম মশলা দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেবো। ইলিশ মাছ কিন্তু যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই বেশি ভালো লাগে। তো আজকেরটা হচ্ছে আমি জাস্ট ভেজে তারপর দিয়ে দেবো, কোনোভাবে গ্রেভি বা কিছু রাখবো না। তো তার জন্য একটু সময় মেখে রেখে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। তো এখানে হচ্ছে মশলা মেখে ভালো করে তারপর বেশ কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। এখন জাস্ট এগুলোকে ফ্রাই করে নিব। তো আমার হাজবেন্ডের গেস্টদের জন্য হচ্ছে অফিসে নিয়ে যাবে, সেজন্য আমি মাছগুলো ভেজে সরাসরি হচ্ছে হটপটে রেখে দেবো, তাহলে খুব গরম থাকবে আর হচ্ছে ক্রিস্পিনেসটাও থাকবে। তো এখানে হচ্ছে আমার প্রায় মাছ ভাজা শেষ, পাশাপাশি আম্মু হচ্ছে আমাদের জন্য একটু পোলাও রান্না করে নিচ্ছিল। বাসায় যারা আছি আমরা তারা হচ্ছে পোলাও খাবো। তো এখানে হচ্ছে আর মাছ ভাজা শেষ, তো ডিরেক্ট আমি এখন হটপটে এটা রেখে দেবো, তাহলে কিন্তু গরমটা থেকে যাবে, না হলে ঠান্ডা করে রাখলে তো কোনো কাজই হবে না। তো এই তো আমি রেখে দিচ্ছি, যে তারা যে কয়জন সে কয়জনই সেই কয় পিস দিয়ে দিচ্ছি। তো তারপরে যা ইলিশ মাছ ছিল আমাদের বাসার জন্য সেগুলো এখন ভেজে নেব। তো এদিকে হচ্ছে রান্না বান্না সব করা শেষ, তারপরে হচ্ছে আমি এখন প্যাকিং করতেছি। তো মাছের সাথে হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম, আর সাথে কিছু স্যালাড দিয়ে দেবো আলাদাভাবে, আর হচ্ছে করলা ভাজি দিয়ে দিয়েছিলাম এই ফয়েলে মুড়ে, তাহলে গরম থাকবে। তো এই তো রাইসও রান্না করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরা হয়েছে। আমার কিন্তু বাসমতি চালের রাইস খেতে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এখানে হচ্ছে এখন আমার হাজবেন্ড চলে এসেছে, তো তাকে হচ্ছে প্যাকেট করে দিচ্ছি আমি। তো তার অফিসটা বাসা থেকে খুব কাছে, তো সেজন্য এভাবেই দিয়ে দিচ্ছি। আর তাদের জন্য আমি রেড ভেলভেট কেকটা মেক করেছিলাম, সেটাও এখন প্যাকিং করে তারপর দিয়ে দেব। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই সবার খুবই পছন্দ হয়েছিল, সবাই পার্সোনালি কেকটা খেয়ে খুবই খুশি হয়েছে। তো আপনাদের এই ছোট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।